রূপসী বন এবং ভূতের হাসি। একদিন শীতলপুর গ্রামে একদল শিশু ঠিক করল তারা রূপসী বন ঘুরতে যাবে। এই শিশুদের নাম ছিল সুমি, টুটুল, শোভন আর মণি। রূপসী বন ছিল একটা রহস্যময় জায়গা, যেখানে সবাই বলতো ভূতের বাস। রাতে নাকি বনে ভূতেরা হাসে আর গান গায়, আর সেই হাসির আওয়াজ শুনলে মানুষের গা ছমছম করে উঠত। সুমি, টুটুল, শোভন আর মণি খুবই সাহসী ছিল। তারা ঠিক করল এই ভূতের হাসির রহস্যের সমাধান করতে হবে। এক সকালে তারা মিলে রওনা দিল রূপসী বনের দিকে। সারা পথ তারা গল্প করতে করতে এগোতে লাগল। দুপুরের মধ্যে তারা বনে পৌঁছে গেল। রূপসী বনের মধ্যে ঢুকে তারা দেখল চারিদিকে বড় বড় গাছ আর লতাপাতা। বনের ভেতরে একটা সরু পথ ছিল, যা তাদের নিয়ে গেল বনের গভীরে। পথ ধরে হাঁটতে হাঁটতে তারা দেখতে পেল একটা ছোট্ট কুটির। কুটিরটা অনেক পুরনো এবং বাইরে একটা বোর্ড ঝুলছে, সাবধান, ভূতের কুটির। মণি বলল, আমরা কি ভেতরে যাব? শোভন বলল, চলো দেখি। ভয় পেও না, সবার সাহস ছিল, তাই তারা কুটিরের ভেতরে ঢুকল। কুটিরের ভেতরে ঢুকেই তারা দেখল চারিদিকে ধুলো আর জংধরা জিনিসপত্র। হঠাৎ তারা শুনল হাসির আওয়াজ। টুটুল ভয়ে বলে উঠল, ভূতের হাসি। সবাই ভয়ে কেঁপে উঠল, কিন্তু তারা সাহস হারাল না। তারা খুঁজতে লাগল হাসির উৎস। কুটিরের পেছনে একটা গোপন দরজা দেখতে পেল। দরজাটা খুলতেই দেখা গেল একটা ছোট ঘর। ঘরের মধ্যে একটা ভূতের মতো কিছু বসে হাসছে। কিন্তু কাছাকাছি গিয়ে তারা দেখল এটা একটা পুরনো রোবট, যা হাসির আওয়াজ করছে। সুমি বলল, এটা হয়তো বাচ্চাদের খেলার জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু এখন এটা ভয় দেখাচ্ছে। তারা রোবটটা বন্ধ করে দিল এবং ঘরের মধ্যে আরও কিছু পুরনো খেলনা এবং যন্ত্রপাতি দেখতে পেল। শোভন বলল, কেউ হয়তো এই কুটিরটা একসময় খেলাঘর হিসেবে ব্যবহার করত, কিন্তু এখন এসব পুরনো হয়ে গেছে এবং সবাই এটাকে ভুতুড়ে মনে করে। তারা রোবটটা এবং খেলনাগুলো সঙ্গে নিয়ে গ্রামের দিকে রওনা দিল। গ্রামে ফিরে এসে তারা সবাইকে সবকিছু বলল। গ্রামবাসীরা অবাক হয়ে গেল এবং সবাই মিলে কুটিরটা পরিষ্কার করল। তারা বুঝতে পারল অনেক সময় ভয় এবং রহস্যের পেছনে সাধারণ কিছু থাকে। সাহস আর বন্ধুত্ব দিয়ে সেই ভয়কে জয় করা যায়। এরপর থেকে গ্রামবাসীরা রূপসী বনকে আর ভয় পেত না। তারা সেখানে পিকনিক করত, আনন্দ করত এবং শিশুদের জন্য নতুন খেলাঘর বানিয়ে দিল। সুমি, টুটুল, শোভন আর মণি গ্রামের সবাইকে প্রমাণ করে দিল যে কোনো রহস্য বা ভয়কে সামনে এসে মোকাবিলা করতে হয়। সাহস আর বন্ধুত্ব থাকলে সবকিছুই সম্ভব। অন্য দিকের গল্প। রূপসী বনের ঘটনার পর শীতলপুর গ্রামে সাহস আর আত্মবিশ্বাস বেড়ে গেল। গ্রামের অন্য শিশুরাও অ্যাডভেঞ্চারের জন্য প্রস্তুত হল। সবার প্রিয় গল্প হয়ে উঠল রূপসী বন আর ভূতের হাসি। একদিন গ্রামের একটি বড় অনুষ্ঠান হল, যেখানে সুমি, টুটুল, শোভন আর মণিকে সাহসের পুরস্কার দেওয়া হল। তারা গ্রামবাসীদের সামনে তাদের অভিজ্ঞতার গল্প শোনাল। সবাই খুব মনোযোগ দিয়ে শুনল এবং শিখল যে ভয়কে জয় করা যায় শুধুমাত্র সাহস আর বুদ্ধি দিয়ে। এই ঘটনার পর শীতলপুর গ্রামে আর কোনো ভূতের গল্প শোনা যায়নি। সবাই জানল যে ভূতের ভয় আসলে মানুষের মনের সৃষ্টি। গ্রামের শিশুরা আরও বেশি সাহসী হয়ে উঠল এবং তারা নতুন নতুন অ্যাডভেঞ্চারে বের হল। শীতলপুর গ্রাম হয়ে উঠল একটা সাহসী আর আত্মবিশ্বাসী গ্রামের উদাহরণ। সুমি, টুটুল, শোভন আর মণি তাদের গ্রামকে একটি নতুন রূপ দিল, যেখানে আর কোনো ভয়ের গল্প নেই, আছে শুধু সাহস আর বন্ধুত্বের গল্প।